রিচার্ড ম্যাকিনি বলেন, একটা সময় আমার চিন্তা চেতনা জুড়ে ছিল চরম ইসলাম বিদ্বেষ। একদিন দোকানে দুজন মহিলা এলো, যাদের সারা শরীর কালো বোকরায় ঢাকা। মুসলিম, তাও আবার আমার দোকানে। আমি চিৎকার করে উঠলাম। আমি নিজের ভেতর শক্তি চাচ্ছিলাম, যাতে তাদের ঘাড় দুটো ভেঙে দিতে পারি। তিনি রিচার্ড ম্যাকিনি। এই মানুষটা তার যৌবনে মুসলিমদের সবচেয়ে ঘৃণা করত। এমনকি তিনি এটাও বলেছেন, জীবনের একটা পর্যায়ে ইসলামের প্রতি ঘৃণাই তাকে বাঁচিয়ে রেখেছিল। অর্থাৎ তার সকল চিন্তা চেতনা জুড়ে ছিল ইসলাম বিদ্বেষ আর মুসলিমদের প্রতি আক্রোশ। ছোটবেলায় অ্যাকশন মারামারির মুভি দেখে তিনি উন্মুগ্ধ হয়েছিলেন আর্মিতে যোগ দিতে। আর্মি থেকে রিটায়ার করবার পর নিজের এলাকায় ইসলামিক সেন্টার বোমা দিয়ে ধ্বংস করে দেবার পরিকল্পনা করেন। এজন্য তিনি নিজের হাতে একটা বোমা বানান। তার পরিকল্পনা ছিল 200 জন মানুষ নিহত অথবা আহত হবে। এটাই ছিল তার কাছে দেশের সেবা। পরিকল্পনাটা যখন তার মাথায়, তখন একটা ঘটনা ঘটে। তার ক্লাস 2তে পড়া মেয়ে যখন তার এক মুসলিম বন্ধুর মায়ের বোরকা পরা পোশাকের বর্ণনা দিচ্ছিল, তখন তিনি খুব উত্তেজিত হয়ে যান। তিনি এমন সব কথা বলা শুরু করেন যেগুলো তার মেয়ের সামনে বলা একেবারেই উচিত ছিল না। তার মেয়ের প্রতিক্রিয়া কেমন ছিল সেই মুহূর্তের কথা তিনি বলছিলেন এভাবে, তখন আমার মেয়ে আমাকে কিছু বলেনি। এটা ছিল তার মুখের চাহনি, যা দেখে মনে হচ্ছিল আমি এই পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ। আমি ঠিক করলাম আমি এই মুসলিমদের একটা শেষ সুযোগ দেব। এরপর তিনি গিয়ে উপস্থিত হন সেই ইসলামিক সেন্টারে, যা তিনি ঘুরিয়ে দেওয়ার ইচ্ছা করেছিলেন। তিনি সেখান থেকে একটা কুরআন নিয়ে গেলেন, পড়লেন, এমনকি মুসলমানদের আটকানোর জন্য বিভিন্ন প্রশ্নও করলেন। মজার ব্যাপার হলো, সেই লোকেরা তার প্রশ্নের উত্তর দিয়ে দিত সবসময়। এরপর প্রায় 2 মাস পর তিনি ওই ইসলামিক সেন্টারে ইসলাম গ্রহণ করেন। প্রিয় ভাই ও বোন, আপনারা কি তার বর্তমান অবস্থা জানতে চান? তিনি এখন সেই ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াম কুরুন ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খৈরুল মাকিরিন। অর্থ, তারা পরিকল্পনা করে আর আল্লাহ তাআলাও পরিকল্পনা করেন। বস্তুত আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আনফাল আয়াত 30। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার তৌফিক দান করুন। আমিন।